গুড মর্নিং। এখন বাজে 11টা বেজে 5 আর আজকে হচ্ছে 26th অফ জানুয়ারি। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। আজকে একটা ছোট্ট গল্প পড়ে তোমাদের শোনাচ্ছি। এই গল্পটা পাঠিয়েছে বিনীতা, আমাদেরই পরিবারের বিনীতা। তো তোমাদের সঙ্গে আমিও এই প্রথম গল্পটা পড়ব। বিয়ের সময় পাত্রপক্ষের একটাই দাবি ছিল, মেয়ের চাকরি করা চলবে না। ভূগোল নিয়ে মাস্টার্স করা বাবা মায়ের একমাত্র মেয়ে অনামিকা প্রথমে রাজি না হলেও বাবা মায়ের চাপে শেষমেশ রাজি হয়। বনেদি পরিবার, ছেলের ভালো ব্যবসা, টাকা পয়সার অভাব নেই। বিয়ের 2-1 বছর ঘুরতে না ঘুরতেই জামাইয়ের কাপড়ের দোকানে আগুন লেগে বহু ক্ষয়ক্ষতি হয়ে গেল। প্রায় পথে বসার মতো অবস্থা। আমার তো খুব করুণ অবস্থা। তুমি একটু চাকরি বাকরির চেষ্টা করে দেখো না, ব্যবসাটাকে দাঁড় করানো যায় কিনা, বলেছিল অনামিকার স্বামী অনিকেত। সংসারের কথা ভেবে অন্তঃসত্ত্বা অনামিকা ব্যাংকের পরীক্ষার জন্য শুরু করেছিল অমানসিক পরিশ্রম। 2 বছরের মধ্যে একটা চাকরিও পেয়ে যায় সে। অনামিকা যখন অফিসে যায়, ছোট্ট মেয়ে তিথি থাকে দাদু ঠাকুমার কাছে। বছর 3-এর মধ্যে অনিকেতের ব্যবসা আবার ঘুরে দাঁড়ায়। রাত্রিবেলায় একদিন অনিকেত অনামিকাকে কাছে টেনে নিয়ে বলে, এবার চাকরিটা তুমি ছেড়ে দাও। কি দরকার আর? তিথিকে মানুষ করো। আমার ব্যবসাটা তো দাঁড়িয়েই গেছে। আমি তোমার প্রোগ্রামিং করা রোবট নয় যে তোমার সব কথা শুনতে হবে। অনামিকা বলল, তা ছাড়বে কেন? তাহলে কোচি ম্যানেজারের সাথে ঢলাঢলি হাহাহিহি এসব যে বন্ধ হয়ে যাবে। কাল থেকে তোর অফিস যাওয়া বন্ধ। যদি যাস তাহলে মেরে তোর দাঁতগুলো ভেঙে দেবো। দুশ্চরিত্র মেয়ে ছেলে কোথাকার। রাগে গড়গড় করতে করতে এইসব কথাগুলি বলে চলল অনিকেত। পরদিন অনিকেত বেরিয়ে যাওয়ার পর অনামিকা আর ব্যাংকে যায়নি। মেয়ে তিথিকে নিয়ে সোজা বাপের বাড়ি। যাওয়ার সময় শাশুড়ি বাধা দিয়ে বলেছিল, তোমার আজকাল দেখছি খুব তেজ হয়েছে বৌমা। চাকরি করছো বলে চ্যাটাং চ্যাটাং কথাও শিখেছো। বলি, মেয়ে মানুষের এরকম তেজ ভালো না। এখন যাচ্ছ, 2 দিন পর আবার তো শ্বশুর করে ফিরে আসবে। আমি শ্বশুর করে বাড়ি আসি নাকি আপনার পোষ্য জানোয়ারটা ল্যাজ নাড়তে নাড়তে আমার কাছে আসে সেটাই দেখব। অনামিকা এই বলে মেয়েকে নিয়ে বেরিয়ে যায়। এসেই সবকিছু জানিয়ে মাকে সোজা সাপটা একটা কথাই বলেছিল, শোনো মা, আমি এখানে সারা জীবনের মতো থাকতে আসিনি। আমি এসেছি সেই অধিকারে যে অধিকারে এক মেয়ে আসে তার বাপের বাড়িতে। একটা ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেখে তিথিকে নিয়ে আমি চলে যাব। তোমাদের আমি একমাত্র মেয়ে, তাই তোমাদের দেখাশোনার দায়িত্ব পুরোটাই আমার। তোমরা আমার সাথে আসতে পারো, আবার নাও আসতে পারো, সেটা তোমাদের মর্জি। বাবা মা বুঝে গেছিল মানিয়ে নিতে হয়, কিংবা মাথা ঠান্ডা করে আর কিছুদিন ভেবে দেখ, এই জাতীয় কথা বলে আর কোনো কাজ হবে না। অনামিকা এখন একটা ফ্ল্যাট ভাড়া করে থাকে, বাবা মাও তারই সাথে থাকে। অনিকেত 2-1 বার এসেছিল, কিন্তু অনামিকা ঘরেই ঢুকতে দেয়নি। শাসিয়ে গেছে, দেখে নেব। অনামিকা মেয়ে তিথিকে রোজ সন্ধ্যেবেলা পড়াতে বসে। তার মেয়েকে বোঝায় শুধুমাত্র আর্থিক সচ্ছলতার জন্য নয়, স্বাধীনতা এবং আত্মসম্মানের সহিত সমাজে এবং বিশেষ করে পরিবারের কাছে মাথা উঁচু করে বাঁচতে হলে মেয়েদের স্বাবলম্বী হওয়া একান্ত প্রয়োজন, না হলে সারা জীবন কলুর বলদের মতো মানিয়ে নিতে হবে। আজকের মোটিভেশনাল টকের এটাই ছিল আসল গল্পটা। এবং তোমাদের কেমন লাগলো? সত্যি স্বাবলম্বী হওয়াটা কিন্তু ভীষণ ভীষণ দরকার। আর কিছু হোক আর না হোক, স্বাবলম্বী কিন্তু হতেই হবে। তবেই তার আত্মসম্মানও থাকবে এবং তবেই সে নিজের দাপটে বাঁচতে পারবে। এই যে গল্পটার মাধ্যমে দেখা গেল যে অনিকেত নিজের সুবিধের জন্য, দেখো, অনামিকাকে বলল চাকরি করতে, যাতে সে নিজে তার ব্যবসাটাকে দাঁড় করিয়ে দিতে পারে, এবং যেই মাত্র দাঁড় করানো হয়ে গেল সঙ্গে সঙ্গে বলল চাকরি ছেড়ে দিতে। সত্যি এটা কি মানে খেলার পুতুল নাকি? যে যেভাবে নাচাবে একটি মেয়ে ঠিক সেইভাবেই নাচবে? এটা কি হয়? অনামিকার মতো এরকম খুব স্ট্রং মেন্টালিটির মেয়েদেরই কিন্তু আজকালকার দিনে দরকার। তা না হলে কিন্তু মেয়েদের কষ্টের শেষ থাকবে না।
তো আমিও বলবো যে এখনকার যারা মায়েরা আছে তারা যেন সব সময় তাদের মেয়েদের এটাই মানে শিক্ষা দেয় এবং বোঝায় যে তাদের কিন্তু নিজের পায়ে দাঁড়াতেই হবে, যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াতেই হবে। তো যাই হোক, আমার তো গল্পটা ভীষণই ভালো লাগলো। বিনীতা, থ্যাংক ইউ সো মাচ, তুমি এমন একটা সুন্দর গল্প আমাদেরকে উপহার দিয়েছো এবং আমিও তোমার কথা মতো সবার সঙ্গে এটা শেয়ারও করলাম। আশা করি তোমাদেরও ভীষণই ভালো লেগেছে এই গল্পটা এবং তোমরাও একমত হবে যে প্রত্যেকটা মেয়ের কিন্তু নিজের পায়ে দাঁড়ানো খুবই দরকার আছে। তো চলো, আজকের মতো এইটুকুই থাকছে। আশা করব তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরে আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।